প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। করোনার এই সংকটময় সময়ে আমাদের নিয়মিত অনলাইন ক্লাস তোমরা নিয়মিত উপভোগ করছো, এটাই আমাদের প্রত্যাশা। সুপ্রিয় শিক্ষার্থী, এই দুঃসময়ে তোমরা ঘরে বসে আমাদের ক্লাসটি উপভোগ করবে এবং নিরাপদে থাকবে, এটাই আমি কামনা করি। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় থেকে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। তো এ পর্যায়ে আশা করি তোমরা যে যেখান থেকে আজকের এই লাইভ ক্লাস ফলো করছো, তোমরা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও এবং সবাই মোটামুটি এখন প্রস্তুত হয়ে যাও। আমরা ক্লাসটা সুন্দরভাবে করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমি একটি বিষয় আগে তুলে ধরতে চাই। তোমরা নিশ্চয় জানো যে আমরা যে রিক্সা চড়ি এবং আমরা যে ঘরে বাস করি এবং আমরা যেটা উপভোগ করি, এর পিছনে কাদের অবদান রয়েছে এই বিষয়টি তোমাদের একটু ভাবতে হবে। আমরা আসলে একটু খেয়াল করে দেখি যে রিক্সা চালক অত্যন্ত কষ্ট করে আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করেন। আমরা যে ঘরটিতে বসবাস করি, এখানে এক শ্রেণীর মানুষ, তারা শ্রম দিয়ে অত্যন্ত কষ্ট করে তারা এই ঘরটি নির্মাণ করে আমাদের কাছে উপহার দেন। কিন্তু তোমরা কি ভেবেছো আসলে এদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ কতটুকু? তো আসলে এই বিষয়টি নিয়ে তোমাদের পাঠ্য বইয়ে বাংলা প্রথম পত্র অর্থাৎ সপ্তম অন্যায় বইয়ে একটি কবিতা তোমরা লক্ষ্য করেছো। আজকে আমরা সেই কবিতাটা নিয়ে আলোচনা করব। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা আজকে পড়তে যাচ্ছি কুলি মজুর। তাহলে তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়ে যাও কুলি মজুর কবিতাটি পড়ার জন্য। তোমরা অনেকেই জানো কুলি মজুর কবিতাটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের জেনে নেওয়া দরকার কাজী নজরুল ইসলামের জীবন পরিচয় সম্পর্কে। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 সালে এই কবি জন্মগ্রহণ করেন। আসলে ছোটবেলা থেকে তার জীবনটা ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। প্রাতিষ্ঠানিক শিক্ষা তার আসলে গ্রহণ করা সম্ভব হয়নি। পারিবারিক অসচ্ছলতার কারণে পরিবার থেকে বের হয়ে তিনি প্রথমে একটি রুটির দোকানে কর্মচারী হিসেবে নিযুক্ত হন। সেখানে তার অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটতে থাকে। পরবর্তীতে আমরা জানি তিনি অত্যন্ত দুঃখে কষ্টে জীবন অতিবাহিত করেন। সেজন্য তাকে আমরা দুঃখ মিয়া বলে ছোটোবেলায় তার গল্প পড়েছি। তো আসলে সবথেকে কষ্টের বিষয় হচ্ছে এত কষ্টের মধ্য দিয়েও আমাদের এই কবি অত্যন্ত নিবিড়ভাবে লক্ষ্য করেছিলেন দেশে অরাজকতা, তৎকালীন সময়ে বিশেষ করে ইংরেজ শাসনামল। তাই তিনি সব কিছুকে ভেদ করে গানের দলে যোগ দিয়ে পরবর্তীতে সেনাবাহিনীর পল্টনে তিনি যোগ দেন। তার এই কষ্টের মধ্যে তিনি বিশেষ করে
সমাজের এই দেশের এই অসঙ্গতি অবস্থার উপর ভিত্তি করে অনেক লেখালেখি করেন। তার লেখালেখির মধ্যে ছিল অত্যন্ত বিদ্রোহ, সেই জন্য তিনি আমাদের কাছে বিদ্রোহী কবি নামে খ্যাত। বিশেষ করে ব্রিটিশ শাসন তার কাছে ভালো লাগতো না, তার বিরুদ্ধে তার লেখালেখিগুলো ছিল, এই জন্য তার লেখাগুলো ছিল বিদ্রোহীমূলক, এই জন্য আমরা বিদ্রোহী কবি হিসাবে তাকে জানি। আমরা দেখেছি যে নজরুল ইসলাম তিনি বড়দের জন্য অনেক কিছু লেখালেখি করলেও বিশেষ করে তোমাদের ছোটদের জন্য তার লেখার কমতি ছিল না। তোমাদের জন্য ঝিঙে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, তারপরে ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি, এরকম অনেক লেখা আমাদের কাছে উপহার দিয়েছেন। আমরা দেখেছি যে তিনি একটি পত্রিকায় সম্পাদনাও করেছেন। তাছাড়া আরও তার অনেক লেখা বাংলা সাহিত্যে একটি বিশেষ অবদান রেখেছেন। আমরা জানি আমাদের দেশ স্বাধীনের পরে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে আনায়, তাকে নাগরিকত্ব দেওয়া হয়। সবশেষে আমরা তার একটি কবিতার কথা অনুযায়ী তাকে আমরা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। এই হচ্ছে মোটামুটি তার পরিচয়। তো আসলে আজকে আমরা যে কুলিমজুর কবিতাটি পড়তে যাচ্ছি, এই কুলিমজুর কবিতার মধ্যে দিয়ে তিনি আসলে আমাদের কি শেখাতে চান, তার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো যে সমাজের এই কুলি মজুর শ্রেণীর মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ জন্মাতে হবে। অর্থাৎ শ্রমজীবী মানুষ যারা শ্রমের বিনিময়ে জীবনযাপন করে, এদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তাদের প্রতি আমাদের অবহেলা বা তাদের প্রতি খারাপ আচরণ করা যাবে না। এছাড়া চেষ্টা করতে হবে তাদেরকে সহযোগিতা করার। এই বিষয়টি আমাদের আজকের কবিতার মূল বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা আজকের কবিতা থেকে শিখব। তাছাড়া আজকের এই কবিতাটির মূল বিষয়টি আমি তোমাদের মোটামুটি বলেই দিয়েছি যে আসলে কুলি মজুর শ্রেণীদের প্রতি আমাদের যে মমতাবোধ সেটি ফুটে উঠবে। আমরা জানি আমাদের সমাজে অনেক বিত্ত বৈভব শ্রেণীর মানুষ রয়েছেন। তারা তাদের যে বিত্ত বৈভবের কারণে তারা অনেক সময় এই কুলি শ্রেণীর মানুষদের সাথে বা তাদের সাথে বিভিন্ন রকমের রূঢ় আচরণ করে বা খারাপ আচরণ করে থাকে, যার ফলে তারা মনে কষ্ট পায়, সমাজের অসঙ্গতি সৃষ্টি হয়। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য, এই অবস্থা থেকে মুক্তির জন্য কাজী নজরুল ইসলাম তিনি আমাদের কাছে এই কুলিমজির কবিতাটি উপহার দিয়েছেন। আমরা আজকে এই কবিতার মাধ্যমে কবিতাটি পড়ে কবিতার প্রতিটা লাইন থেকে জেনে নেওয়ার চেষ্টা করি আসলে তিনি কবিতায় কি বলতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয় তোমাদের বইয়ের 67 পৃষ্ঠায় এখন হাজির হবে। এখানে আমরা দেখার চেষ্টা করি যে আসলে কবিতার মধ্যে তিনি কি বলতে চেয়েছেন। কবিতাটি আসলে তিনি যেভাবে প্রকাশ করেছেন আমরা একটু দেখি। কুলি মজুর, কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল। এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন সেদিন রেল লাইন থেকে বাবু সাব এক কুলিকে ঠেলে ফেলে দিলেন, তার চোখ ফেটে কি হলো, জল এলো। বলছেন এভাবে কি আসলে কুলি মজুররা চিরদিন দুর্বল হয়ে থাকবে বা মার খেয়ে যাবে? এটি তার কথা। তারপরে বলতে চাচ্ছেন, দেখো 5 নম্বর লাইনে, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে,
বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিয়া পড়িল তলে। মানে আসলে বলতে চাচ্ছে যে যাদের কষ্টের বিনিময়ে তৈরি এই বাষ্প চালিত জাহাজ বা বাষ্প চালিত যে গাড়ি বা মোটর গাড়ি বা যেটাই হোক না কেন, যারা বানিয়েছে তার নিচে এসে কুলি পড়িল তার তলে, অর্থাৎ কুলিকে সেই গাড়ি চাপা দিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা এত নিষ্ঠুর, তারা কুলিদেরকে মানছে না, গুরুত্ব দিচ্ছে না, এটি এই লাইনের মাধ্যমে বোঝাতে চেয়েছেন। এরপরে দেখো, বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত করোড় পেলি বল। তারপরে দেখো, রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ সে গেল কলে। মানে আসলে বলতে চাচ্ছে যে রাজপথে তব মোটর চলছে, তারপরে সাগরে চলছে জাহাজ, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে, অর্থাৎ কলে দেশটা ছেয়ে গেল। বলো তো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা। তারপরে দেখো, ঠুলি খুলে দেখ প্রতি ইটে আছে ওই শিখা। তার মানে তোমার যে অট্টালিকায় আজ তুমি বাস করছো, সেটি খুলে দেখো। এই অট্টালিকার মধ্যে যে ইট খুলে দেখো, সেখানে কাদের রক্ত রয়েছে, অর্থাৎ কারা এটা বানিয়েছে। তারপরে দেখো, তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। পথের প্রতিটা ধূলিকণা জানে, তুমি জানো না, কিন্তু পথের প্রতিটা ধূলিকণা জানে। কি জানে? ওই পথ, ওই জাহাজ সকট অট্টালিকা মানে ওরা জানে যে আসলে কারা এটি তৈরি করেছে। তুমি তো জানো না, হয়তো তোমার জানা নেই, কারণ তুমি হয়তো এই তোমার পূর্বপুরুষরা এটা বানিয়ে রেখে গেছে, তারা জানে, তুমি হয়তো জানো না। আর জানে কারা? মানে ওই অট্টালিকা জানে, ওই জাহাজ জানে, ওই মোটর গাড়ি জানে যে কারা এটা বানিয়েছে। এটি কবি বলতে চাচ্ছেন তার কবিতার মধ্যে। এরপরে তিনি বলতে চাইছেন, দেখো, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গাইতি চালায়, ভাঙিল যারা পাহাড়। মানে বলতে চাচ্ছে যে দিনে দিনে বহুদিন ধরে ঋণ শুধাতে গিয়ে হাতুড়ি শাবল গাইতি সব চালিয়ে সব ভেঙে দিয়েছে। পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া, যাদের হাড় তোমারে সেবিতে হইল তাহার মজুর মুঠেও কুলি। তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তার মানে তোমাকে বয়ে নিতে গিয়ে, অর্থাৎ তোমাকে বহন করতে গিয়ে তাদের পবিত্র অঙ্গে ধুলি লেগেছে। তোমরা যখন রিকশায় চড়ো, গাড়িতে চড়ো, যারা তোমাদেরকে রিকশায় করে নিয়ে যায় বা পরিবহনে করে নিয়ে যায়, তারা অনেক ধুলি মাখে বা ধুলা ময়লা মাখে, কিন্তু তোমাকে মাখতে দেয় না। তুমি তো ঠিকমতো তোমার গন্তব্যে পৌঁছাও। সেটি কবি তুলে এনেছেন এর মধ্যে, এই কবিতার মধ্যে। আমরা দেখেছি কাজী নজরুল ইসলামের চোখে এইগুলো অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টিতে ধরা পড়েছে। এরপরে দেখো, তারাই মানুষ তাহাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাহাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। অর্থাৎ তারাই দেবতা, তারাই মানুষ, আর কুলিরা মানুষ নয়। কবি বলতে চাচ্ছেন তাদের বুকে ব্যথিত বক্ষে পা রেখে নব উত্থান, অর্থাৎ নতুনদের উত্থান হয়। তো এই হচ্ছে এই কবিতার সংক্ষিপ্ত অংশ। আমরা জানি কুলি মজুর কবিতাটি আরও বেশ বড়। এখানে কবি সংক্ষেপিতভাবে আমাদের কাছে উপহার দিয়েছেন, মানে এখানে আমাদের বইতে ছাপানো হয়েছে। কবি আসলে কুলি মজুর কবিতাটির মাধ্যমে আরও অনেক কিছু বলতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ থেকে আমাদের আজকে ধারণা করা দরকার যে কুলি মজুরদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে, তাদের প্রতি আমাদের ভালোবাসা জন্মাতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে। আজকে যে আমরা বিল্ডিংয়ে বাস করছি, আজকে যে গাড়িতে চড়ছি, আজকে যে আনন্দ, যে উপভোগ করছি, সব কিছুই কুলি মজুরদের জন্য। কিন্তু সমাজের
এই অসঙ্গতি দূর করার জন্য কুলি মজুর কবিতাটি তিনি আমাদের কাছে দিয়েছেন। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে জানব। এই কবিতাটি তার সাম্যবাদী কাব্যগ্রন্থের। আমরা দেখেছি নজরুল ইসলাম তিনি সমাজে বেশ কিছু জায়গায় সাম্যের সৃষ্টি করার চেষ্টা করেছেন। একদিকে ধনী গরিব, অন্যদিকে ধর্মবিভেদ, জাতিবিভেদ, এর মধ্যে তার লেখনীর মধ্যে তিনি আসলে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তো আজকে আমরা যেটা পড়ছি, এখানে বিশেষ করে সমাজের উঁচু নিচু শ্রেণীর মানুষের মধ্যে যে বিভেদ, যে সেই বিভেদটি নিয়ে কুলি মজুর কবিতা। তোমরা এখান থেকে শব্দার্থ টিকাগুলো বাসায় পড়ে ফেলবে, আর এখান থেকে সৃজনশীল প্রশ্ন হয়। আজকে তো সৃজনশীল প্রশ্ন আলোচনা সব সম্ভব হবে না, সেটা আরেকটি ক্লাসের ব্যাপার। তো এখান থেকে আমি অন্তত বিশেষ করে তোমাদের একটু ধারণা দিচ্ছি যে সৃজনশীল প্রশ্ন যখন তোমরা লিখতে যাবে ক এবং খ নাম্বার কোশ্চেন, সেখানে আসলে সৃজনশীল মানে ক নাম্বার প্রশ্নের উত্তর দিতে গেলে এখান থেকে তোমাদের ভেতরে যে কোনো ছোট উত্তরগুলো জানতে হবে। এখানে হতে পারে এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অথবা বলতে পারে কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন, তারপরে একটি গ্রন্থের নাম উঠিয়ে দিয়ে বলতে পারে এটি কার লেখা, এরকম বলতে পারে। তো সেগুলো আমাদের জানা থাকতে হবে। আর খ নাম্বার কোশ্চেনে আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমি একটু ধারণা দিয়ে এখান থেকে খ নাম্বার কোশ্চেন কয়েকটি কাজ দেব, সেই কাজগুলো তোমাদের বাড়িতে কাজ করতে হবে, বসে থাকা যাবে না। তো যতদিন আমরা তোমাদের সাথে সরাসরি মিলিত হতে না পারবো, যতদিন তোমাদের সেই কোলাহলপূর্ণ ক্লাসে আমরা হাজির হতে না পারবো, ততদিন এভাবে আমাদের চলতে থাকবে এই অনলাইন কার্যক্রম। তো প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা খাতা কলম নিয়ে কয়েকটি কাজ খ নাম্বার কোশ্চেন লিখে নাও, তোমরা বাসায় চেষ্টা করো। প্রথম প্রশ্নটি হলো, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খায় দুর্বল বলতে কবি কি বুঝিয়েছেন? আমি আবার বলছি, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল বলতে কবি কি বুঝিয়েছেন? আমি একটু লিখে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো লিখে নাও। অনুধাবনমূলক প্রশ্ন। এটা 1 নম্বর কোশ্চেন থাকবে। তারপরে 2 নম্বর তোমাদের কাছে থাকবে, সেটা হলো কথাটি দ্বারা তোমরা নিশ্চয় লিখে নাও কি বোঝানো হয়েছে। আরেকটি প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দিয়ে আমরা এই 3টি কাজ বাসা থেকে করার চেষ্টা করব। কুলি মজুর কবিতায় কবি শ্রমজীবী মানুষদের শ্রমজীবীদের
শ্রমজীবীদের জয়গান করেছেন কেন? একটু বুঝে নিও, এখানে জায়গা শর্ট হয়ে গেছে, তো শ্রমজীবী মানুষের জয়গান করে দিই। এই 3টি কাজ আমরা মোটামুটি আগামী ক্লাসে করে আসবো, তোমরা করে নেবে। এরপরে আমরা পরবর্তী আবার কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে একটি মেসেজ, তোমরা নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখবে। আর আমরা আসলে যারা যে বিষয়গুলো পড়াচ্ছে আমরা নিজেরা ঠিক করে নেব, একই ক্লাস রিপিট হবে না, অর্থাৎ একই বিষয় দুজন পড়াবেন না। আমরা চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে এক একটা বিষয় এক একজন আলোচনা করবে। আমি তোমাদের কাছে একটি আশা করব যে তোমরা অবশ্যই ঘরে বসে, যতদিন আমরা একসাথে না হতে পারবো, অবশ্যই আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের এই ক্লাসের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়কে। সর্বশেষে তোমাদের মঙ্গল কামনা করি, তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।